নাও কাকাই, গরম আছে। তুই সত্যি সত্যি যে বিয়েতে পার্টিসিপেট করবে সেটা ভাবতেই পারিনি। কেন? আমি তো একজনকে কথা দিয়েই রেখেছি যে উনি আমাকে কন্যা সন্তানের জায়গা দেবেন আর আমি ওনাকে মা ডাকার অনুমতি পাব, তাই না? থাক না এখন এসব কথাগুলো। এই, তুমি বরের ছবি দেখেছো? না। তাহলে তুমি এক্ষুনি দেখাচ্ছি। এই দে তো ছবিটা দেখাই। আমাকে দে, আমি দেখাবো। আমি দেখাবো। তুই এখনো বরের ছবি দেখিসনি? সৎ বোন তো। প্লিজ দিদি, কেন এভাবে কথা বলছো? ও তো একাই সবটা করে দিচ্ছে, তারপরেও তুমি কেন ওকে পিঞ্চ করছো বলো তো? দেখো, সকলের জন্য কফি বানিয়েছে, এরপরও ব্রেকফাস্ট করবে, লুচি আলুর দম মিষ্টিও আনিয়ে রেখেছে, এরপর সবাইকে সার্ভ করবে, তারপর দুপুরের জন্য রান্না করবে। কি সুন্দর একটা বিয়ে বাড়ির পরিবেশ তৈরি হয়েছে বলো তো? এরপরেও তুমি ওকে কেন টিজ করছো বলো? টিজ কোথায় করছে? ফ্যাক্টই তো বলছে। তুমি সবকিছুর মধ্যে কেন ঢুকে পড়ে কথা বলো বলো তো? সব কিছুর মধ্যে ঢুকে পিঞ্চ করে কথা বলাটা না তোমার অভ্যেস হয়ে গেছে। চুপ করো একটু। এই দে তো ছবিটা, দে তো দেখাই। দিদি ভাই, ছবিটা না তুই দেখলে পুরো কাত হয়ে যাবি। যা একখানা হ্যান্ডসাম বর জোগাড় করা হয়েছে না, তোর দেখলে মনে হবে তুই নিজেই বিয়ে করে নিবি। কি সব, দে দে ছবিটা দে। কি হলো? করছো কাকি? ওকে দেখিও না, নজর দিয়ে দেবে। নজর ভালো না ওর। জন্মেই মা মরে গেছিল না। শ্রাবণ, ঠিক করে কথা বল। এসব কি হচ্ছে কি শ্রাবণ? প্লিজ গিভ মি এ ব্রেক। এই সকাল সকাল আবার তোমরা এসব ফ্যামিলি ড্রামা শুরু করো না তো। এটা ফ্যামিলি ড্রামা নয়, এটা একটা অসভ্যতা হচ্ছে। শ্রাবণ ছবিটা দেখ, দে ওকে ছবিটা। ওর ছবি দেখার দরকার নেই, এটা বরং আমার কাছে থাক। প্রফেসর বিদ্যা ব্যানার্জি, সোম থেকে রবি প্রতিদিন রাত 8:30টায় স্টার জলসায়।